নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাত্র 1 কাপ মুসুরির ডাল দিয়ে বাড়িতে যে কত সুন্দর ধোসা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর সঙ্গে থাকবে ধনেপাতার দারুণ টেস্টি একটা চাটনি। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুরির ডাল। এরপরে ডালটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। ডালটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। মুসুরির ডাল তো, তাই আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই ডালটা ভালোভাবে নরম হয়ে যাবে। এই দেখুন, আধ ঘন্টা ভেজানোর পর ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই সমস্ত ডালটা দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর 1 চামচ গোটা জিরে। এবার অল্প করে জল দিয়ে ডালের একটা পেস্ট বানিয়ে নেব। এই যে ডালের মিশ্রণটা বানানো হয়ে গেছে। এবার এই পুরো মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই দেখুন, ডালের মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই গাঢ় আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 কাপ জল, আর জলটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। ধোসার জন্য ডালের মিশ্রণটা তো রেডি হয়ে গেছে। এবারে তাহলে চলুন ধনেপাতার চাটনিটা বানিয়ে নিই। আর ধনেপাতার চাটনি বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন। এখানে রসুন কিন্তু পুরো একটা গোটাই আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, 1 চামচ গোটা জিরে। এবার অল্প করে একটু লবণ দিয়ে এই ধনেপাতার পেস্ট বানিয়ে নেব। ধনেপাতার পেস্টটা তো বানানো হয়ে গেছে। এবারে তাহলে চলুন চাটনিটা বানিয়ে নিই। আর চাটনি বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ কালো জিরে আর অল্প করে একটু হিং। এবার এই সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার মিশ্রণটা। আর তারপরে ধনেপাতাটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। তবে টক দইটা দেওয়ার আগে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যখন ভালোভাবে টক দইটা ফেটানো হয়ে যাবে তখন এই ধনেপাতার মিশ্রণের ওপর থেকে টক দইটা দিয়ে দেব। এবারে ধনেপাতার সাথে টক দইটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর যখন ধনেপাতার সাথে টক দইটা ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর 1/2 চামচ বিট লবণ। আর তারপরে সবকিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি ধনেপাতার চাটনি। এবারে এই চাটনিটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাস, ধনেপাতার চাটনিটাও রেডি হয়ে গেল। এবারে ধোসাগুলো বানিয়ে নেব। একটা ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল। আর তারপরে সাদা তেলটা পুরো ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর মুসুরির ডালের যে ব্যাটারটা বানিয়েছিলাম এইভাবে ফ্রাইং প্যানের ওপরে দিয়ে ধোসার আকারে গড়ে নেব। এখানে আমি একটা ছোট বাটির সাহায্যে এই ব্যাটারটা দিচ্ছি। তবে আপনারা বাটি কিংবা যে কোনো হাতার সাহায্যেও কিন্তু ধোসাগুলো তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা দেওয়ার পর যখন ওপরের সাইডটা এরকম ড্রাই হয়ে আসবে তখন ওপর থেকে একটু সাদা তেল এভাবে ব্রাশের সাহায্যে পুরো ধোসাতে মাখিয়ে দেব। অনেক সময় ধোসা প্যানের সাথে আটকে যায়, ঠিক মতন উঠতে চায় না। তাই জন্য যখন ধোসাটার উপরটা দেখবেন একদম ড্রাই হয়ে এসেছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই আপনারা ধোসাটাকে ফোল্ড করবেন। তাহলে আর ধোসাটা প্যানের সাথে আটকে যাবে না আর নামানোর সময় ছিঁড়েও যাবে না। এভাবে একটা একটা করে আমি সবকটা ধোসাই তৈরি করে নেব। তবে যতবারই আপনারা ধোসাটাকে বানাবেন ততবারই কিন্তু ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে তারপরে একটা বাটি বা হাতার সাহায্যে ধোসার ব্যাটারটাকে ফ্রাইং প্যানের ওপরে দেবেন। তা না হলে ব্যাটারের ওপরটা জল জল থাকবে আর নিচে সমস্ত মিশ্রণটা থিতিয়ে পড়বে। সেই জন্য প্রতিবারই ব্যাটারের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে তারপরে ধোসাগুলো বানিয়ে নেবেন। এইভাবে সবকটা ধোসা বানিয়ে তারপর গরম গরম পরিবেশন করুন ধনেপাতার চাটনি আর আচারের সাথে। তাহলে বন্ধুরা, একদম সামান্য কয়েকটা উপকরণে এরকম টেস্টি একটা রেসিপি আপনারা বাড়িতে কিন্তু চট করে বানিয়ে নিতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।